ছয় স্বাদে ভরপুর এই আমলকিকে বলা হয় মর্ত্যের অমৃত, অর্থাৎ টক, ঝাল, মিষ্টি, নোনতা, তেতো, কষা এই ছয় স্বাদে ভরপুর আমলকি যদি খাওয়া হয় একটা করে প্রত্যেক দিন, ইমিউনিটি পাওয়ার বুস্ট হয়ে যায়। আমার হেলদি ইমিউন সিস্টেমকে বজায় রাখার জন্যে আমি প্রত্যেক দিন নিজে একটি করে আমলকি খেয়ে থাকি। এছাড়া কমলা লেবু, পাকা পেঁপেও বিকল্প হয় না ইমিউনিটি বাড়ানোর জন্য, তাই এগুলো নিয়মিত খেলে আমাদের ইমিউন সিস্টেম বুস্ট হয়ে যাবে। ইমিউনিটি পাওয়ার হলো শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা, যা ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাস থেকেই শুধু শরীরকে রক্ষা করে না, ইলনেস, ইনফেকশন এবং ডিজিজ থেকেও শরীরকে মুক্ত রাখে। এই প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক দেশের প্রতিরক্ষা ব্যবস্থার মতোই, যেমন আমাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় সোলজার, বিএসএফ, আর্মি, নেভি, উইপেন ফ্যাক্টরি, মিসাইল এবং গোয়েন্দা বিভাগ একত্রে কাজ করে প্রতিরক্ষা ব্যবস্থায়, ঠিক তেমনি শরীরের প্রতিরক্ষা ব্যবস্থায় শুধু শরীর নয়, এটি যেন একটা মিলিটারি জোন। এখানে সোলজার, গার্ড, ইন্টেলিজেন্স টিম, ব্যাকআপ টিম, উইপেন ফ্যাক্টরি এবং কোঅর্ডিনেট টিম থাকে। একত্রে ইমিউন সিস্টেম বলা হয়। ইমিউন সিস্টেম ভালো আছে না দুর্বল হয়ে পড়েছে আপনি জানবেন কি করে? এটা $1,000,000 প্রশ্ন। যখন আমাদের কোনো মশা হুল ফুটিয়ে দেয় হাতে বা পায়ে, তখন সেই জায়গাটা লাল স্পট হয়ে যায় এবং চুলকাতে থাকে। যদি এই সিমটম আপনার শরীরে আসছে, তাহলে আপনি জেনে রাখুন আপনার ইমিউন হেলথ গুড। আবার যদি এই সিমটম মশা কামড়ানোর পরও যদি না চুলকায়, লাল স্পট না হয়, তাহলে আপনি জেনে যান আপনার ইমিউনিটি পাওয়ার খুবই দুর্বল। হাত যখন কেটে যায়, আমরা হয়তো দাড়ি কাটতে গিয়ে কিংবা ব্লেডে হাত কেটে ফেলি, তখন যদি আমাদের হাতের রক্ত বন্ধ না হয়, তাহলে আপনি বুঝবেন আপনার ইমিউনিটি পাওয়ার কম আছে। আর আপনার ইমিউনিটি পাওয়ার যদি বুস্ট থাকে, তাহলে আপনার রক্ত তাড়াতাড়ি তঞ্চন হবে এবং ঘা শুকাতে সাহায্য করবে। শরীরের ঘা বা ইনফেকশন যদি তাড়াতাড়ি না শুকায়, তাহলে আপনি নিশ্চিত হয়ে যান আপনার ইমিউনিটি পাওয়ার দুর্বল হয়ে পড়েছে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এটি কোনো সাধারণ ভিডিও নয়, ইমিউনিটি পাওয়ার বুস্ট আপের ওয়াইজডম ভিডিও, যা আজকে আপনি দেখে শুনে বুঝে আপনার ইমিউনিটি পাওয়ারকে সুপার পাওয়ার করে তুলতে পারবেন। এই ভিডিওয় যে বিষয়গুলো আলোচনা করা হবে সেটি হলো ইমিউনিটি পাওয়ার কি, এটা কিভাবে শরীরে কাজ করে, ইমিউনিটি পাওয়ার কি কি কারণে দুর্বল হয়ে পড়ে, ইমিউনিটি পাওয়ার বুস্ট করার কৌশল কি আছে, বা কোন কোন খাবারগুলো আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করে। লাস্টে থাকছে বিশেষ স্পেশাল ইমিউনিটি বুস্টিং সেশন, যেটা ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করে কিভাবে আপনি ইমিউনিটি পাওয়ারকে সুপার পাওয়ার করে তুলবেন। চলুন আলোচনা করা যাক আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কিভাবে কাজ করে। ইমিউনিটি পাওয়ার সব সময় বাইরের শত্রুকে ভিতরে ঢুকতে দেয় না। ইমিউনিটি পাওয়ার দুই প্রকারের, একটা হচ্ছে প্রাকৃতিক ইমিউনিটি পাওয়ার, যেগুলো সরাসরি আমাদের স্কিন বাইরের ভাইরাসকে ঢুকতে দেয় না। দ্বিতীয় হচ্ছে চোখের জল এবং মুখের লালা বা নাকের শ্লেষা, এগুলো ভাইরাসকে প্রতিরোধ করে, এগুলোকে বলা হয় প্রাকৃতিক ইমিউনিটি পাওয়ার। আর অর্জিত ইমিউনিটি পাওয়ার কোনটা? যেমন টিকা নেওয়া। যদি কখনো আমাদের কোনো শারীরিক সমস্যা হয় কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে, তাহলে সেই ভাইরাস থেকে সুস্থ হওয়ার সাথে সাথে আমাদের বডি অ্যান্টিবডি তৈরি করে ফেলে। পরবর্তীকালে যদি এই ধরনের ভাইরাস আমাদের শরীরে আসে, তাহলে সেটাকে ধ্বংস করে ফেলতে পারে। তৃতীয় হচ্ছে যে যখন চিকেন পক্স আমাদের হয়, তখন শরীর রিকভারি করার জন্য অ্যান্টিবডি তৈরি করে ফেলে, তাই পরবর্তীকালে চিকেন পক্স হওয়ার সম্ভাবনা আর থাকে না। যদি কোনো ক্রমে সেই ভাইরাস এসেও যায়, তাহলে বডি সেটাকে নষ্ট করে ফেলে ইমিউনিটি পাওয়ারের মাধ্যমে। ইমিউনিটি পাওয়ার শরীরে কিভাবে কাজ করে? সিম্পল উদাহরণ,
আমাদের রক্তে লিউকোসাইট বলে একটা গার্ড থাকে। এই গার্ডের কাজ হচ্ছে পাহারাদারের মতো রক্তে খুঁজে বেড়ানো। যেমন পাহারাদার আমাদের ঘর বাড়ি দোকান বাজার পাহারা দেয় টর্চ লাইট নিয়ে, তেমনি এই সোলজার সব সময় সাসপেক্টেড কিছুকে খুঁজে বেড়ায়। যখনই রক্তের মধ্যে কোনো বাইরের এজেন্ট বা ব্যাকটেরিয়া দেখতে পায়, তখনই সঙ্গে সঙ্গে আমাদের কোঅর্ডিনেট সেলকে ইনফর্ম করে হেডকোয়ার্টারে খবর দেওয়ার জন্য। হেডকোয়ার্টার উইদিন মিনিটের মধ্যে সেখানে সেই ব্যাকটেরিয়ার ক্ষমতা অনুযায়ী সোলজার পাঠিয়ে দেয় এবং তাকে সাথে সাথে ধ্বংস করে ফেলে। কি মজা, তাই না? আমাদের সবই এই ভিতরেই ঘটছে। তারপরে ইমিউন সিস্টেম আরও বেশ কিছু খেলা আছে, যেগুলো আমরা যখন শপিং মলে যাই, বাজারে যাই, হাটে যাই বা বন্ধুদের সঙ্গে গল্প করি, সেখানে হয়তো কারোর সংক্রামিত হয়ে আছে ব্যাকটেরিয়া বা ভাইরাস, সে কাশলো আর সাথে সাথে সেই ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদের শ্বাসনালীর মধ্যে পৌঁছে ফুসফুসে প্রবেশ করলো। এবার এই ব্যাকটেরিয়া বা ভাইরাস সব সময় চেষ্টা করে যে সেলের মধ্যে প্রবেশ করে সেলের মধ্যে ডিএনএ ইনজেক্ট করা। কিন্তু সেল ভীষণ কমপ্লিকেটেড একটা জিনিস। আমাদের শরীরে 37.2 ট্রিলিয়ন সেল থাকে। এই সেলগুলোর মধ্যেই অনেক রকমের সিস্টেম থাকে, কমপ্লিকেটেড সিস্টেম, যেগুলো সহজে বাইরের এজেন্ট ভেদ করা খুবই কঠিন। এই সেলের চারিদিকে থাকে সেল মেমব্রেন নামক এক পর্দা, যেই পর্দাতে এমন কিছু সিকিউরিটি সিস্টেম থাকে যা বাইরের কোনো আবর্জনা ঢুকতে পারবে না, কিন্তু সেখানে অক্সিজেন বা জল অর্থাৎ H2 শুধু সেখানে ঢুকতে পারবে আর বেরোতে পারবে কার্বন ডাইঅক্সাইড। এমন গেট আছে আমাদের সেলের মধ্যে। আর নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করার জন্যে নানান রকমের রিসেপ্টর সেখানে থাকে এই সেল মেমব্রেনের পর্দার মধ্যে। এবার প্রশ্ন হচ্ছে, যদি কোনো কারণে কোনো ব্যাকটেরিয়া আমাদের সেলে প্রবেশ করে বা সেই ব্যাকটেরিয়া সরাসরি প্রবেশ করার তো কোনো দ্বার নেই, তখন ছদ্মবেশে সেই ব্যাকটেরিয়া আমাদের সেলে প্রবেশ করে। আর যেই প্রবেশ করে আমাদের সেলে, নিউক্লিয়াসের স্পেশাল এনজাইম তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে বা ধ্বংস করে দেয়। এই ধ্বংস করার সাথে সাথে একটা স্যাম্পল রেখে দেয় এবং তার প্রতিবেশী সেলকে অ্যালার্ট করে দেয়, বন্ধু সজাগ থাকো, ব্যাকটেরিয়া ঢুকে গেছে সেলের মধ্যে। তখন পড়শি সেলগুলো একত্রিত হয়ে তারা একটা জনমত গঠন করে এবং সাথে সাথে নিউক্লিয়াস কী করে, নিউক্লিয়াসে থাকে ডিএনএ, একটা স্পেশাল এনজাইম ডিএনএকে পাঠানো হয়। ডিএনএকে বলা হয় সেলের একটা গাইড বুক। সেখানে সমস্ত ইনফরমেশন গাইড থাকে এবং সেই এনজাইম ডিএনএ থেকে এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য একটা প্ল্যান প্রোগ্রাম যাই বলেন, একটা কপি, মানে কিভাবে সেই সেলটাকে নষ্ট করা হবে তার একটা গাইড বুক নিয়ে আসে নিউক্লিয়াসে। নিউক্লিয়াস সেই গাইড বুকটাকে পাঠিয়ে দেয় রাইবোজমে। নিউক্লিয়াসই থাকে রাইবোজম, সেখানে ভাইরাস বাউন্ড অ্যান্টিবডি তৈরি করে আমাদের রাইবোজোম। এবার এই ভাইরাস বাউন্ড অ্যান্টিবডি তৈরি হওয়ার পর সেটাকে পাওয়ার আপ করার জন্য সেটিকে পাঠানো হয় গলগি অ্যাপারেটাসে অর্থাৎ মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়া সেটাকে পাওয়ার আপ করার পর তাকে ময়দানে ছেড়ে দেয়। ভাইরাস বাউন্ড ব্যাকটেরিয়া সাথে সাথে লাঞ্চে গিয়ে সেই ব্যাকটেরিয়া যে বাসা বেঁধে আছে তাকে টুকরো টুকরো করে ভেঙে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। কি সুন্দর, তাই না? আমাদের ইমিউন সিস্টেম এভাবে আমাদের শরীরে কাজ করে। ইমিউন সিস্টেম দুর্বল হলে আমাদের শরীর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। কোভিড-19 2020-তে আমরা দেখেছি, আমরা অনেকেই আমাদের প্রিয়জনকে হারিয়েছি এই অতিমারির কারণে। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার, আমার এবং সবার জীবনে। ইমিউনিটি পাওয়ার কেন কমে যায় মানুষের? অপুষ্টিকর খাবার কারণে ইমিউনিটি পাওয়ার কমে যেতে পারে। কারণ বর্তমানে মডার্ন ডায়েটের যে প্রাচুর্য দেখতে পায়, যেমন ভাজা পোড়া, প্রসেস ফুড, আল্ট্রা প্রসেস ফুড এবং বিরিয়ানি, চিকেন রোস্ট, এই ধরনের খাবারগুলো আমাদের মডার্ন ডায়েটের একটা বিরাট বড় ভূমিকা পালন করছে, যার ফলে শরীর পুষ্টির চাহিদা ঘাটতি তৈরি হচ্ছে। তাই আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার
কমে যাচ্ছে, কারণ ভিটামিনস, মিনারেল, ফাইবার, জল এছাড়াও প্রোটিন, ফ্যাট, কার্ব ইমব্যালেন্স হওয়ার কারণেই আমাদের ইমিউনিটি পাওয়ার দুর্বল হয়ে যেতে পারে। এছাড়াও শারীরিক পরিশ্রম না করার জন্য আমাদের এন্ডোরফিন হরমোন ইমব্যালেন্স হয়ে পড়ে, তাই ইমিউনিটি পাওয়ার কমে যেতে পারে। আবার যদি অ্যালকোহল এবং স্মোকিং অত্যাধিক করা হয়, এছাড়া গুটকা যদি খাওয়া হয়, তাহলেও কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার কমে যেতে পারে। আর ইমিউনিটি পাওয়ার কখন কমে? যখন আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুম হয় না, অর্থাৎ 6-7 ঘন্টা যখন আমরা ঘুমাতে পারি না, তখনও ইমিউনিটি পাওয়ার কমে যায়। তাহলে এই সব কারণগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। এবার আমরা আলোচনা করব কিভাবে ইমিউনিটি পাওয়ার বুস্ট করা যায়। ইমিউনিটি পাওয়ার বুস্ট করার জন্য আমাদের হাই প্রোটিন ডায়েট নিতে হবে, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, পনির ইত্যাদি। তবে মনে রাখবেন, আমাদের রেড মিট অর্থাৎ চতুষ্পদ প্রাণীর মাংস সবচেয়ে বেশি ইমিউনিটি পাওয়ার বুস্ট করে। এই প্রোটিন আমাদের শরীরে বিল্ডিং ব্লকের কাজ করে এবং ইমিউনিটি সিস্টেমকে পাওয়ার আপ করে। আমরা যখন প্রোটিন ব্যালেন্স ওয়েতে নেব, আমাদের ডোপামাইন হরমোন ব্যালেন্স হয়, তাই ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করা খুবই সহজ যদি আমরা রেড মিট নিই। ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য যেটি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিটামিন সি বা টক জাতীয় ফল। আমরা প্রকৃতি থেকে পেতে পারি, যেমন আমলকি, কমলা লেবু, এছাড়াও আমরা পেয়ারা এবং আপেল থেকেও নিতে পারি। ভিটামিন সি যুক্ত খাবার যখন আমাদের শরীরে যাবে, তখন ইমিউনিটি পাওয়ার বুস্ট হয়। আর অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবারগুলো আমাদের খেতে হবে। তাই প্রকৃতি থেকে পাওয়া তরতাজা ফলমূল এবং যথেষ্ট পরিমাণ শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন ইমিউনিটিকে বুস্ট করার জন্য। আর ভুলে যাবেন না যেন, রোদে অন্তত 20 থেকে 30 মিনিট থাকার অভ্যাস করে তুলুন। এতে আমাদের ভিটামিন ডি সংশ্লেষ খুব ভালো হয়। আর আপনারা জানেন তো, ভিটামিন ডি আমাদের শরীরে সেরোটোনিন হরমোনকে ব্যালেন্স করে। তাই ইমিউনিটি পাওয়ার বুস্টের ক্ষেত্রে সানবাথ নেওয়াটা ভীষণ জরুরি। এছাড়া সামুদ্রিক মাছ যেমন সালমন, টোনা থেকেও আমরা ভিটামিন ডি নিতে পারি। এরপর আসছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। প্রত্যেক দিন 30 মিনিট ঘাম ঝরানো এক্সারসাইজ করতেই হবে। এতে এন্ডোরফিন হরমোন ব্যালেন্স হয় আমাদের শরীরে। এন্ডোরফিন হরমোন নিউরোট্রান্সমিটারের মতো আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করে থাকে। এছাড়া পর্যাপ্ত পরিমাণ ঘুম অর্থাৎ কোয়ালিটি স্লিপ নিতে হবে প্রত্যেক রাতে। অবশ্যই মনে রাখবেন, দিনে ঘুমানো যাবে না। ইমিউনিটি বুস্টের ক্ষেত্রে রাতে 10টা থেকে 6টার মধ্যেই যদি আপনি ঘুমটা নেন, তবেই ইমিউনিটি পাওয়ার বুস্ট হবে। ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট আর্ট শিখতে হবে। দৈনন্দিন জীবনে আমাদের অধিক পরিমাণ স্ট্রেস নিতে হয়। এই স্ট্রেসকে ম্যানেজমেন্ট করার জন্য আপনাকে মনোভঞ্জন আর মনোরঞ্জনেই ধ্যান দিতে হবে। মনোরঞ্জন মিন্স হচ্ছে বই পড়া, ছবি আঁকা, নাচ গানের মধ্যে থাকা, বা যদি আবৃত্তি ভালো লাগে আবৃত্তি করা, কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা মারা। এতে কি হবে, আপনার অক্সিটোসিন হরমোন ব্যালেন্স ক্রিয়েট হয়, যার ফলে ইমিউনিটি পাওয়ার বুস্ট হয়ে যায়। একটা জিনিস মনে রাখবেন, আপনি সব করলেন কিন্তু প্রপার হাইড্রেশন মেনটেন করলেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। তাই প্রত্যেক দিন 8 থেকে 10 গ্লাস জল পান করার অভ্যাস গড়ে তুলুন। মনে রাখবেন, সকালবেলা ঘুম থেকে উঠে যদি 2 গ্লাস উষ্ণ গরম জল পান করেন, তাহলে আপনার ইমিউনিটি পাওয়ার বুস্ট হয়। আর রাত্রে ঘুমানোর আগে আধা ঘন্টা আগে যদি উষ্ণ গরম দুধ 1 কাপ পান করেন, তাহলে আপনার কোয়ালিটি স্লিপ হবে। তাই ঘুমকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে ইমিউনিটি পাওয়ার বুস্টের ক্ষেত্রে। চলুন এবার আমরা আলোচনা করব ঘরোয়া টোটকা কিভাবে ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করা যায়। আপনারা অনেকেই শুনেছেন তুলসী আর দারুচিনির কাড়া। আমাদের দিদি ঠাকুমারা এই কাড়া দিয়ে আমাদের সর্দি কাশি দূর করেছে, তাই না? তো তৈরি করবেন কিভাবে, কি কি উপকরণ লাগবে? এখানে 6 থেকে 8টি তুলসী পাতা,
এবং দারুচিনির স্টিক একটি, 3টে থেকে 4টে লবঙ্গ এবং 1 চামচ মধু, উষ্ণ গরম জল অর্থাৎ কাড়া তৈরি করে যদি আমরা উষ্ণ গরম পান করি তাহলে কিন্তু এই কাড়াটা আমাদের শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে না, অ্যান্টি অ্যাংজাইটি এফেক্ট তৈরি করে বডিতে, তাই মন শান্ত থাকতেও সাহায্য করে। আর কি করা যায়, আমরা আদা রসুন চা তৈরি করে খেতে পারি, এটিও আমাদের ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে। এবং শোবার আগে গরম দুধের সঙ্গে যদি হলুদ মিশিয়ে আমরা পান করি তাহলেও আমাদের ইমিউনিটি পাওয়ার বুস্ট হবে এবং ইনফ্লেমেশন কমে যাবে শরীরে। এই ঘরোয়া টোটকাগুলি আপনি যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ার সুপার পাওয়ার হয়ে উঠবে। তবে বিশেষ দ্রষ্টব্য, এই সমস্ত তথ্যগুলি আমি ইনফোদের উদ্দেশ্যে বলবো হার্ভার্ড হেলথ ওয়েবসাইট থেকে নেওয়া। তাই আপনাদের ভালো লাগলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ক্লিক করবেন যাতে নেক্সট এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনি পেয়ে যান। ধন্যবাদ, সুস্থ আর সুন্দর থাকুন।